একটু গাছ জড়ো হ্যাঁ কিতা খোঁজ আচ্ছা এখন আমরা স্পেরিক্যাল ক্যাপাসিটার হ্যাঁ স্পেরিক্যাল ক্যাপাসিটারের ফর্মুলা ইম্পর্টেন্ট এখানে ডিরাইভেশন করিয়া লাভ নাই যদিও বোর্ডসও আমি ডিরাইভেশন তো দেখাই তো এখানে তো আমরা ডিরাইভেশন দেখিয়া লাভ নাই এখানে তো তোরে হইতো না ডিরাইভ 3 মার্ক ফাইলিবে ডিরাইভ পজিটিভ নেগেটিভ এটা R1 আর এটা হইল R2 ক্যাপাসিটেন্সের ফর্মুলা হইল 4 পাই এপসাইলন নট R1 R2 বাই R2 মাইনাস R1 হ্যাঁ এটা হইল স্পেরিক্যাল ক্যাপাসিটারের ফর্মুলা আচ্ছা এখন এটার আন্ডারে কিছু জিনিস কইয়া দেয় তোরা যদি সিঙ্গল ক্যাপাসিটার ওরম সিঙ্গল স্পিয়ার কইয়া দেয় এগুলো তো বুঝিরে দুইটা আছে একটা পজিটিভ প্লেট আর একটা কিটা নেগেটিভ তো তোরা বেলা হইলো খালি এটার ক্যাপাসিটেন্স মনে আছে নি এটাও ক্লাসও মানে বোর্ডসও এমনি খরাই আমি যে একটা স্পেরিক্যাল কন্ডাক্টরের ক্যাপাসিটেন্স কত হইব এটা বেলা ক্যাপিটাল আর তে এটার ফর্মুলা তুই কিতা হ সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট আর এটার মিনিং কিতা জানোস নি এটার আরেকটা প্লেট কই আছে ইনফিনিটিত ক্যাপাসিটেন্স তো পজিটিভ আর নেগেটিভ দিয়ে বনবো না নি তো এটা কই আছে ইনফিনিটিত ঠিক আছে হইল আরেকটা জিনিস কইয়া দিলাই কেন হ্যাঁ তোর যদি স্পেরিক্যাল ক্যাপাসিটার থাকে আর তোরা যদি কয় আউটার শেল যেটা আছে এটারে আর্থ করে দিছে তবু ফর্মুলাত কিছু চেঞ্জ হইতো না হ্যাঁ আর্থিং করে দিছে তবু ফর্মুলাত কোনো চেঞ্জ হইতো না ফর্মুলা সমান থাকবো এটা পরীক্ষা ডরানির কিছু নাই যদিও লম্বা কোর্সের মধ্যে আমি দেখাইমো আর্থিংয়ের উপরে পুরো ডিসকাশন কিন্তু এখন তো ফর্মুলাও ইম্পর্টেন্ট আলটিমেটলি প্র্যাকটিস করতে তুই হ্যাঁ এটা হইলো সিঙ্গেল শেল মানে আরেকটা কই আছে ইনফিনিটি সিঙ্গেল শেল লেগে আচ্ছা যদি ইনার শেল রে আর্থ করে দেয় এই ফর্মুলাটা শিখতে লাগবে ডিরাইভেশন এখানে দেখানি যেত না আমি কন্ডাক্টার্সও যখন লম্বা কোর্সও পড়াইমো কন্ডাক্টার্স তখন আমি দেখাই দিব যারা লম্বা কোর্সও আছে আর ছোটো কোর্সে লেগিয়া তো এখন খাম চলে যাব এটা দিয়া ডিরাইভেশনও তো ইম্পর্টেন্ট না এটলিস্ট মেইনস আর এটা লেগে তো অত বেশি ইম্পর্টেন্ট না অ্যাডভান্সে লেগে ইম্পর্টেন্ট হয় ডিরাইভেশন তো ডিরাইভেশনও বেশি টাইম নষ্ট করে দিলে কিতা হয়ে যায় আমরা নিউমারিক্যালের এবিলিটিটা যায় গিয়া তো কেন ইনার্শিয়াল রে আর্থ করে দিলে তুই মনে রাখিস ফর্মুলাত কিতা হইব এটা খালি মনে রাখি দিস 4 পাই এপসাইলন নট R1 R2 বাই R2 মাইনাস R1 প্লাস 4 পাই এপসাইলন নট R1 ইনার্শিয়াল রে আর্থিং করে দিলে কোনটাতে এটার মধ্যে ব্যাটারি লাগাইছি একটা পজিটিভ আর একটা নেগেটিভ আর এখানেও সিঙ্গেল শেল হইয়া দিছে মানে আরেকটা হই আছে ইনফিনিটিতে তখন ফর্মুলা এটা আর যেখানে দুটা রেডিয়াস জানি এটা তখন এখানেও দুটা রেডিয়াস জানি আউটার সেল রে হই কানেক্ট করে দিছে তে ফর্মুলা সমান থাকবো কোনো চেঞ্জ আইতো না C1 হইল হয় ইনারটা এটা ইনফিনিটি তার একটা আছে প্লেট পজিটিভ নেগেটিভ তো আছে আর একটা কই আছে ইনফিনিটি এটাও নেগেটিভ
তোর অতটা পাবার দরকার নাই, ইনফিনিটিউটি তুই বেশি ভাবিস না। হ্যাঁ, এটা ডিরাইভেশনের টাইমে দেখানি লাগে, এটা লেগে আমি একটু কইছি। তুই খালি কোয়েশ্চনে যেই দেখবে এই প্যাটার্নটা, মানে একটা ভিতরে শেল আছে যেটারে আর্থিং করে দিছে, ভিতরের শেল আর্থিং দেখলেই ফর্মুলা 4πε0 r1 r2 বাই r2 মাইনাস r1 প্লাস 4πε0 r1। আউটার শেল আর্থিং দেখলেই তুই ফর্মুলা বয় দিবে 4πε0 r1 r2 r2 মাইনাস r1। আর যদি সিঙ্গল শেল দেখো 4πε0 r, তোর এই প্লেট কোনো জায়গায় দেওয়াও থাকতো না। এটা আমি খুইয়ার আর কি, খুই আছে আরেকটা, মানে ভেরি লার্জ ডিস্টেন্সও আছে। ঠিক আছে, মাইনাস ওহো মিটাই দিই। দেখ ইটার মধ্যে তোর না মেইনসের মধ্যে কিছু এক্সট্রা জিনিস লাগে, এটা তো আচ্ছা আমি পরে কভার করে দেবো। কিন্তু এক্সট্রা যদি নাও খরচ না নি, তবু তোর একটা জিনিস কয়ে দিই, তুই যদি ফর্মুলা সব জানা থাকে আর প্র্যাকটিস থাকে নিউমারিক্যালস আর প্রিভিয়াস ইয়ারের কনসেপ্ট সব জানা থাকে, তে তুই অ্যাটলিস্ট 10 to 15 কোয়েশ্চেন্স কারেক্টলি করতে পারবে। আর 10 to 15 মানে আউট অফ 25, মানে এটা বহুত বড় অ্যাচিভমেন্ট আর কি মেইনসও। আর এনডাবলিটি লেগে তো বেশি তোর মাথা লাগে না, মানে প্র্যাকটিস লাগে, প্র্যাকটিস তো থাকতে লাগবে, হেভি প্র্যাকটিস না করলে পরীক্ষাত হাত আটকে যাইব। কনসেপ্ট কিছু বদলি যায়নি, যারা ধর 1 year ড্রপ দেয় তারা কিন্তু কনসেপ্ট বদলি যায়নি। ক্যাপাসিটেন্স তো জায়গা তুই চার্জ স্টোর করে কিতা চেঞ্জ হয় খালি, মানে তোর বেজান নিউমারিক্যালস করতে তুই প্র্যাকটিস করতে, আর যেটা এক্সট্রা নিউমারিক্যালস বাকি হয়ে গেছে বা কনসেপ্ট ওটা ইন্ডে তুই কভার করতে, যাতে তোর ফুল কোর্সটা কভার হইয়া আরামসে তুই গিয়া পরীক্ষাতে অ্যাটেম্প কর। এনডাবলিটির ফিজিক্স আর জেডাবলি মেইনসের ওখান যেটা ফিজিক্স, এটা অত টাফ ফিজিক্স আয় না। টাফ ফিজিক্স আয় ওখান পর্যন্ত ও অ্যাডভান্সও একটু টাফ ফিজিক্স আয়, যেখানে তোর ডিরাইভেশন ইন্টিগ্রেশন সব মানে একদম গভীরভাবে দেখতে লাগবে। ওখানে কি এখানে একটু চেঞ্জ করে দিলে তোর প্রবলেম। 10টা কোয়েশ্চেন কারেক্ট করার লেগিয়া এনসিআরটি মানে বোর্ডস আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আর ওই যে থোড়া টেকনিক দেখাইরাম, অঙ্ক করাইরাম, এনাফ এটা। আর বেশি তো ওখান কাট অফ যায় না, 120 যে ডাবলি মিনসও জেনারেলে লেগে 120 130 হইলেও দেখাই দেয় 99 আর 98 পার্সেন্টাইল, আগের মতন নাই। আচ্ছা দেখ এখানে কিতা হয়েছে, চার্জ এন্ড পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য 4 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার উইল বি। কোন 4 মাইক্রোফ্যারাড? দুইটা তো 4 আচ্ছা দুটাত বার করতে লাগবো মানে, ঠিক আছে। 4 মাইক্রো দুটা তো প্যারালেল না নি, তো দুটা তো সেম হইব ভোল্টেজ, ঠিক আছে। তো দেখিলে সার্কিটটা আমার ভাল লাগে না বেশি দেখতে, সাজাইলেই সার্কিট রে, হ্যাঁ আমার মতন বানাইলেই। ওহো এখানে আরেকটা আছে, একটা সেকেন্ড, হ্যাঁ 12 একটা আছে। অন ঠিক আছে। এখানে হইল কত 300 ভোল্টের পজিটিভ সাইড, এগুলো যদি পজিটিভ আর এগুলো নেগেটিভ ধরিলাই, তো 300 ভোল্টের পজিটিভের ওদিকে দিলা 20 মাইক্রোফ্যারাড, ওদিকে দিলা কিতা 12 মাইক্রোফ্যারাড। আর প্যারালেলও কিতা আছে, এদিকে 4 আর এদিকে কিতা 4 হইল, ঠিক আছে। আর এই 4 কিতা প্যারালেলও ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স প্লাস হয়ে যায় 4 + 4 8 মাইক্রোফ্যারাড হইল। এটা কত 300 না নি, এটা 20 মাইক্রোফ্যারাড, এটা 12 মাইক্রোফ্যারাড, আর এটা কত 8 মাইক্রোফ্যারাড। তো 1/c ইকুইভ্যালেন্ট কিতা হইব 1/c1 + 1/c2
प्लस 1/c3 सीरीज होना नहीं तीनोटा सीरीज तो फॉर्मूला उल्टी जाए तो 20 8 और 8 और दूर 12 2 10 2 4 2 6 2 5 2 2 2 3 5 to 10 10 to the 20 to the 43 माने 120 ते 1/c इक्विवेलेंट হইল নিচে আমার 126 আর 8 কত যা 120 8 15 আর 12 10 যা তো 1/c ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 15 আর 10 25 আর 6 31 হ্যাঁ तो बिस्री कितना लगी आए 31 120 बाई कितना ওই দে অন করে দি হইলো আর তো কিছু করার নাই ভাল লাগে না 4 মাইক্রোফ্যারাড কত হইলো 4 মাইক্রোফ্যারাড অন চার্জ বার করিলা চার্জ কিতা C equivalent into voltage C equivalent কত 4 4 into 300 মানে কত 1200 মাইক্রোকুলম হয়ে গেল এর মানে এখানে 1200 এখানে 12 সব সিরিজও আসিল না নি সিরিজও চার্জ সমান থাকে তো এখানে 1200 এখানে 1200 এখানে কিতা 1200 এই 8 যেটা বনছিল এটা খার প্যারালাল কম্বিনেশন থেকে বনছিল 4 আর 4 মানে এটাও ইকুয়াল ক্যাপাসিটেন্স এটাও ইকুয়াল ক্যাপাসিটেন্স বুঝলেন নি কিতা কইরাম এই 8টা যে বনছে খার প্যারালাল কম্বিনেশন থেকে 4 আর 4 অন 4 আর 4 ইকুয়াল যদি ক্যাপাসিটেন্স থাকে মানে তার চার্জ স্টোর করার ক্ষমতা সমান তে 8 এর মধ্যে টোটাল কত আছিল 1200 তে ইকুয়ালি ডিভাইড হই যাব এটা ক্যালকুলেশন করা লাগে না এটা এমনি হিসাব 600 আর ইগো কত 600 অপশন পাইছি নি অপশন তো পাইলিছি রইল কিতা ভোল্টেজ আচ্ছা ভোল্টেজ বার করে দিই ভোল্টেজ তো বার করতে পারবে V ইকুয়াল টু কিতা Q/C তো ভোল্টেজ কত হইব Q হইল 600 আর এসে হইল 4 আর 600 কত 150 তো ভোল্টেজ কত হইল 150 ভোল্ট হয়ে গেল তে প্রথম লাস্ট পর্যন্ত যা গিয়া সার্কিটও আর তারপরে পিছের দিকে ব্যাক মারিয়া আইতে থাক 1 2 3 4 है मिटाई दी अच्छा हम IIT 1977 একটা কোশ্চেন আইছিল বাক্কা আগে বাক্কা মানে বহুত আগে 77 কিন্তু প্রবলেমটা একটু আর কি বালা প্রবলেম আছে দ্য রেজাল্টেন্ট ওটাও তো এখন রিপিট করব কনসেপ্ট আর কি তা ডেইলি নতুন বার করে লিখব দ্য রেজাল্টেন্ট ক্যাপাসিটেন্স বিটুইন A and B is 1 microfarad the value of C is একটু তাড়াতাড়ি লিখিও হ্যাঁ তো আমি ফটাফট একটু কভার করিয়া IIT 1977 এর একদম পেটেন্টেড প্রবলেম আর কি যা পরীক্ষা দিকে বাচ্চা ডরাই যা হইগু তো আমার দ্বারা আর বাদ দে ডরানির কিছু নাই তাত ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বি এটা জিগায় নি এখন তা বহুত কম জিগায় এখন তা খোফাল কোন সেটও একটা আই গেল A আর B এর মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স দিয়া দিলেই সেরে বিটুইন A and B ও সির ভ্যালু জিগাইছে 8 মাইক্রোফ্যারাড 1 মাইক্রোফ্যারাড এদিকে হইল আমার 2 মাইক্রোফ্যারাড এদিকে হইল আমার 2 মাইক্রোফ্যারাড এদিকে হইল আমার 6 মাইক্রোফ্যারাড এদিকে হইল আমার 12 মাইক্রোফ্যারাড এদিকে হইল আমার 4 মাইক্রোফ্যারাড শেষ এই দুইটা কিতাব যেগু দেখা যার চৌকে ফটো মগু দিয়ে শুরু করি
এই দুইটা প্যারালেল, প্যারালেল হইলে 2 + 2 4। আবার সার্কিটরে রিড্র করিলে একটু এটা কত 1, এটা 6, এটা 12, এটা 4, এটা 8, এটা 4, এটা তো বার করতাম না। এই দুইটা কি তাত সিরিজ। 8 × 4 / 8 + 4 32 / 12। এদিকে রয়েছে ওখানে 1, এদিকে রয়েছে ওখানে 6, এদিকে 4, আর এদিকে কত 12। ঠিক আছে, বুঝলো? আচ্ছা, এ আর বির মধ্যে সি ইকুইভ্যালেন্ট কত আছে 1 মাইক্রোফ্যারাড। 4 আর 12 কি তাত আন্দু বড় সার্কিট এগো 48 বাই কত মানে 3 আর 6 কিতা ওখানে আর ভালো লাগে না আমার। হ্যাঁ, 3 আর 6 কিতা তাই যাব প্যারালেল, মানে টোটাল এই জায়গার 9 হয়ে গেল। 9 আর 1 কিতা তাই যাব সিরিজ। 9 বাই কত তখন একবার বানাইলে একটু 32 বাই কিতা 12। হ্যাঁ, প্যারালেল কিতা আছিল এই দুইটা সিরিজও, এই দুইটা সিরিজের লগে এটা প্যারালেল। বাবা এখানে 1টা ছাড়ি দিছি, 1 তো লই লিছি 9/10। এগুলো তো এই দিক থেকে 1 মাইক্রোফ্যারাড না নি। এই দুইটা কিতা 32/12 প্লাস কিতা 12 আর 10 এর এলসিএম 120 বই দিক 12 আর 10 নেই 120 বইলেও খাটি গেল না লাস্টে। আচ্ছা 12 5 যা 12 কত যা 5 যা 32 × 5 32 × 5 160 আর ওদিকে 654 মানে কত 160 আর 50 214 বাই মানে গুড়ে খাট বই আবার কত এগো খোঁজ না কিতা দিয়ে খাটবো এগো 2 দিয়া তো খাটবো জানি, এর চেয়ে বড় কিছু দিয়া খাটে নেই। আচ্ছা 2 1 দিয়া খাটে আর কিছু দিয়া আর যাইতো না। একশো 7/30 আর এই দিক থেকে দেখলাম কত টার্মিনাল কত 1 মাইক্রোফ্যারাড না নেই, তখন তো আর এই দুইটা সিরিজও অন্য কোনাত লিখি দি 107/30 × C divided by 107/30 plus C is equal to 1। এদিক থেকে 1 হইয়া দিছে না নি, তখন থেকে সির ভ্যালু বার করলে রে বা খার ভ্যালু বার করলে হইল শেষ। ফাইন্ড সি। বুঝছো তো সার্কিট করে খালি ছোট করিয়া সিম্পলিফাই করিয়া করিয়া যাইতে গিয়া हटाई थी কোনটার পরে কোনটা বুঝো তো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর,
এটা 2 নম্বর নিবে হ্যাঁ এটা 3 এটা 60 এটা 5 এটা 6 next হইল the capacities and connection of 5 capacitors are shown in figure. Tara figure aibo. The potential difference between A and B is 60 volt. Then the equivalent capacity between A and B and charge on 5 microfarad capacitance will be respectively option A 44 microfarad, 300 microcoulomb, option B 16 microfarad, 150 microcoulomb, option C 15 microfarad, 200 microcoulomb, option D 4 microfarad, 50 microcoulomb. और हम देवा डायग्राम ওইলো ডায়াগ্রাম হ্যাঁ তো ধ্যান দিয়ে বানাইও কোন কোন জায়গাত কানেকশন নাইলে মিস হয়ে যাব আচ্ছা একটু দেখ ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স দেখি বার করার চেষ্টা করলে একটা আনসার আইলে এই যে ওখানে কি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স সব আলাদা আলাদা দেওয়া না নি তো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স করলেও কাম শেষ আমার মানে অপশন তো পাইলিম কিন্তু তবু আর কি ওগু তো বার করতে লাগবো আচ্ছা দেখিলা কানেকশন আগে এটারে 0.1 নাম দিলা এটারে 1 দিলা 1 আবার এদিকে গিয়ে কানেক্টেড না নি মানে এটা 1 এটা 2 আর এটা কিটা হয়ে গেল তখন ডায়াগ্রাম বানাই আবার নিজের মতন বি রাখি দিলাম এখানে 1 বয়াই দিলাম এখানে 2 বয়াই দিলাম আর এখানে এ বয়াই দিলাম না রে তো বি থেকে 1 কয়টা গেছে একটা ঠিক না নি 1 থেকে 2 কয়টা 1 থেকে 2 1 থেকে 2 1 থেকে 2 তিনটা না নি তে প্যারালাল বুঝলে নি কিতা वन থেকে 2 1 থেকে 2 1 থেকে 2 2 থেকে এ হইল না নি সার্কিট তখন আমরা সুজা আমরা দেখা চিনা জানা সার্কিটের মতন লাগে তে এগু 10 এগু কত 5 এগু কত 9 সব তো মাইক্রো মাইক্রো আর মাইক্রো আর এগু 8 নানি রে এই তিনটা কিতাত প্যারালাল প্যারালাল ফর্মুলা C equivalent equal to
10 প্লাস 5 প্লাস 9 মানে 15 প্লাস 9 মানে কত 24 24 8 আর 12 বাই যাব সিরিজও তো 1 বাই সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আচ্ছা বানাই দিই আমি 60 ভোল্ট ব্যাটারি তো লাগানি আছে এটা বি এটা এ এটা কত 12 মাইক্রোফ্যারাড এটা কত রে 24 মাইক্রোফ্যারাড এটা কত রে 8 মাইক্রোফ্যারাড তো আমার ফাইনাল যেটা সিঙ্গেল ক্যাপাসিটার বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বনলো এটা কত বনলো এই জায়গাতে একটু ক্যালকুলেশন করিলেই 1 বাই সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 বাই 12 প্লাস 1 বাই 24 প্লাস 1 বাই 8 12 24 আর 8 এটা 24 তো 1 বাই সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 24 উপরে আইব 2 প্লাস 1 প্লাস 3 মানে 6 না নি মানে 4 মানে সি ইকুইভ্যালেন্ট হইল কিটা আমার 4 মাইক্রোফ্যারাড এনডব্লিউটিতে আইলে বেশি উস্তাদি মারার দরকার নেই এখানে 50 আর ম্যাচ করার তো দরকার নেই জেডব্লিউ মেইনসও তো আবার প্রশ্ন ওঠে না জেডব্লিউ মেইনসও 4 আর একটা 4 তো থাকবো মানে তোরা খাটনি তো করাইব হ্যাঁ এনডব্লিউটিতে আইলে ওরকম দিলে মানে 4 বার করলে তোর কাম শেষ অপশন টিক করিয়া আই গেলে 4 মাইক্রোফ্যারাড আর এগো কত 60 ভোল্ট অন কিতা লাগে আমার চার্জ অ্যাক্রস কিতা 5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার না নি ওটার মধ্যে চার্জ লাগে মানে এখানে ভোল্টেজ বার করতে লাগবে এক কথায় কিউ ইকুয়াল টু সিবি তো আমার ভোল্টেজ বার করতে লাগবে আচ্ছা আমি যে ফাইনাল 4 মাইক্রোফ্যারাডও ফাইনাল চার্জ কত আইসে হইতে পারবে না সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি মানে 4 ইন্টু 60 মানে কত 4 ইন্টু 60 কত 240 মাইক্রোকুলাম এর মানে কি এটার মধ্যেও 240 এটার মধ্যেও কত এটার মধ্যেও কত বুঝছত নি এটা তিনটার সিরিজ থেকে বঞ্চিল নি সিরিজও চার্জ সমান থাকে না নি তো এই তিনটাত কী হইব 240 240 240 বুঝলি এই জায়গার ভোল্টেজ কো ভি ইকুয়াল টু কিউ বাই সি কিউ কত 240 বাই 24 কিউ বাই সি না নি মানে কত 10 এর মানে 24 মাইক্রোফ্যারাড হইল 10 ভোল্ট 24 মাইক্রোফ্যারাড খার প্যারালেল কম্বিনেশন থেকে বঞ্চিল 10 5 আর 9 প্যারালেলও কিতা সমান থাকে তো এইটার মধ্যে 10 ভোল্ট মানে এখানেও কত মানে এখানেও কত মানে এখানেও কত তো 5 মাইক্রোফ্যারাডও কত চার্জ হইব চার্জ অন 5 মাইক্রোফ্যারাড 10 ইন্টু 5 মানে 50 মাইক্রোকুলাম আইসে নি আনসার মিলছে না নি বুঝছত নি কিতা লাস্টে গেলাম গিয়া লাস্টের থেকে ফিসে আওয়া শুরু করলাম দুই ফর্মুলা তো ভি ইকুয়াল টু কিউ বাই সি কিউ ইকুয়াল টু সি ভি সিরিজ হইলে চার্জ সমান প্যারালেল হইলে ভোল্টেজ সমান শেষ আচ্ছা এখন আরেকটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স হুইটস্টোন ব্রিজ হ্যাঁ একটা চ্যাপ্টারও অতটা নিউমারিক্যাল টাচ করতে গেলে না নেই তা উড়া তারায় অসম্ভব হয়ে যায় দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বিটুইন এ অ্যান্ড বি উইল বি এটা এ এটা বি এখানেও 6 মাইক্রোফ্যারাড এখানেও হতো 9 মাইক্রোফ্যারাড এখানেও হতো 24 মাইক্রোফ্যারাড এখানেও হতো 12 মাইক্রোফ্যারাড এখানেও হতো 18 মাইক্রোফ্যারাড বুঝল ঠিক আছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটি অপশন দিয়ে টাইম নষ্ট করে লাভ নাই হ্যাঁ ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বিটুইন এ এন্ড বি তো প্রথমও বানাই দে হুইটস্টোন ব্রিজ কোনো টেনশন নাই হ্যাঁ কোনো পয়েন্ট দিলাই এটা তো এ এটা বি এখানে সি দিলা এখানে ডি দিলা এর থেকে সি খো 9 সি থেকে ডি 24 এর থেকে ডি এর থেকে ডি 6 আছে আর সি থেকে বি
18 আর ডি থেকে বি অন রেশিও দেখিলা 9/6 3/2 আর এদিকে রেশিও দেখিলা 3/2 মানে ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ মানে এখানে কোনো চার্জ স্টোর হইতো না তো এগুলোর কোনো দরকার নাই উপরের দুইটা সিরিজও আইজিব আর তার কম্বিনেশন এটা লগে কিতাতে আইজিব প্যারালেল আইজিব মানে এখানে কত 9 আর 18 আর নিচে কত 6 আর 12 তে ও তো ওখানে ভালো লাগে না আমার 9 × 18/9 + 18 আর 12 × 6 এগু আচ্ছা ফার্মো আমি আউগু তোমরা করলে মানে 72 কিতা 18 মানে অন 4 আচ্ছা এগু করে দিই 2 7 162 আর অন কত 27 ঠিক আছে না নেই অন এগু খাটবো কিতা দিয়া 9 দিয়া খাটে নি রে 3 দিয়া তো খাটবো জানে বড় কিছু লাগছিল 3 9 যা 3 5 যা 3 4 যা 9 দিয়া খাটবো তো হইল 6 A B কিতা ইতা ইতা মানে এগু তোরে দিছে আর কি হুইটস্টোন ব্রিজ জানাস নি ওটা লাগি হইল 10 মাইক্রোফ্যারাড আইতো না কিন্তু এগু মানে টাচ করলাম আমার মনে হয় সান্ত্বনা যে আমি ক্যাপাসিটেন্স পড়াইছি আমি টাচ করিয়া গেছি তুইও তো বাংলা কেমনে বলাও আমার পড়াই দিস না সূক্ষ্ম মানে কিছু না দ্য এফেক্টিভ ক্যাপাসিটেন্স in microfarad the effective capacitance in microfarad between points A and B will be option A अच्छा एगो ऑप्शन दिला एक तो है आराम पाई लीबे 4 ऑप्शन C 5 ऑप्शन D 18 डायग्राम আমি খালি বানাইয়া ছাড়ি দিব হ্যাঁ মানে বুঝছস তো কিতা সার্কিটের রিড ড্র করিয়া পুরা এখন আমি বইয়া সলভ করমুতে তুই পরীক্ষাত গিয়া কিতা করবে তুই পরীক্ষাত গিয়া সলভ করার থেকে ঘরে বইয়া 2-3টা প্র্যাকটিস করলে তে হাত একটু সেট থাকবো অন সার্কিটরা কেমনে বানাইবে কো ওই দেখ এটা এ ওদিকে গেছে না নি এ মিডিলে তো কিছু নাই এটারে এক্স ধরিলা এটারে কিন্তু এ হইতে পারবো নি মিডিল ক্যাপাসিটেন্স আছে তারপরে সার্কিটরে বানা এ মিডিল এক্স তারপরে বি এর থেকে এক্স কয়টা দুইটা একটা দুইটা না নি এটা সুজা এর থেকে এক্স দুইটা এক্স থেকে বি এক্স থেকে বি একটা আরেকটা এর থেকে বি হইল এর থেকে এক্স কিতে আসলো 2 এক্স থেকে বি 12 এর থেকে বি 2 অন এই দুইটা প্যারালেল তার কম্বিনেশন সিরিজ তার লগে আবার প্যারালেল আর সি ইকুইভ্যালেন্টের আনসার চেক করার পরে মানে ক্যালকুলেশন তোমরা করার পরে 5 হইল করিলে নেক্সট চলতে থাকবো আর তো উপায় নেই এক লগে সব বই গেলে ভালো আছে যা করোনা লইয়া প্লেট পোটেনশিয়াল আজকে লাস্ট টপিক প্লেট পোটেনশিয়াল সানডে আমি এক কাজ করবো সানডে আমি ক্যাপাসিটেন্স পড়াইয়া শেষ করে দিব আরসি সার্কিট পর্যন্ত হ্যাঁ আর তারপরে মানডে আবার সেন্টার অফ মাস কলিশন এটা একটু ইম্পর্টেন্ট আছে হ্যাঁ এক্সপেক্টেড আর কি 1 2 3 4 5 6
নাম্বারিং করে দিস, যখনই দেখবে নাম্বারিং করে দিস, নিউমারিক্যাল যখন আইব না নি এরকম মেটাল প্লেটস আছে, নাম্বারিং করে দিস। এদিক থেকে কানেক্ট করছে ওদিকে, আর এদিক থেকে কানেক্ট করছে ওদিকে। ডিস্টেন্স বিটুইন দ্য প্লেট সেম, ডি ডি ডি, তারপরে কিতা ডি, তারপরে ডি। এরিয়া সবের এ, টেনশনের কিছু নাই, সব সাজাইয়া দিলে হয়েছে তোরে, এরিয়া এ হয়েছে। তোরা হয়েছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বিটুইন এ এন্ড বি, ফাইন ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বিটুইন এ এন্ড বি, হইল। প্লেটস দেওয়া, কয়টা প্লেটে একটা ক্যাপাসিটার, কয়টা প্লেটে একটা ক্যাপাসিটার, দুইটা প্লেটে একটা ক্যাপাসিটার, মানে 1-2 মিলিয়ে একটা ক্যাপাসিটার বনবো, 2 আর 3 মিলিয়ে একটা ক্যাপাসিটার বনবো, 3 আর 4 মিলিয়ে একটা ক্যাপাসিটার বনবো, 4 আর 5 মিলিয়ে একটা বনবো, 5 আর 6 মিলিয়ে একটা ক্যাপাসিটার বনবো। আর কানেক্টিং ওয়্যার দিয়ে খারে খারে কানেক্ট করছি, 3 আর 5, 2 আর 4, ঠিক আছে। কইছি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বিটুইন এ এন্ড বি, মানে এ আর বির মধ্যে যদি আমি ব্যাটারি একটা লাগাই দিই তে আমার নেট ক্যাপাসিটেন্স সার্কিটের কত হইব। তো এটার টেকনিক হইল, প্রথম তো প্লেটে নাম্বারিং করে দিবে, তারপরে ড্র করা শুরু করবে। 1 2, 1 2 পরে কিতা 2 3, বুঝলেন নি? 2 3 পরে কিতা 3 4, 3 4 এর পরে 4 5, তারপরে 5 হইল, আর তো কিছু নাই। আচ্ছা এখন দেখি কে কে কানেক্টেড আছে। 2 আর 4 কানেক্টেড হইল, আর 3 আর 5। ও তো তোমরা সব পারো তো, বেকার আমার কাছে। আচ্ছা সি 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 হইল, অন সার্কিটরে বানাই দে। এটা যে পয়েন্ট হইব এটাও তো সেম পয়েন্ট হইব, এটা এক্স হইলে এটা এক্স না নি, এটা ওয়াই মানে এটাও তো ওয়াই, বললি রে হইতে কিতা প্রাঞ্জল বোঝা যায় না? আচ্ছা ঠিক আছে, প্রাঞ্জলের দেখতে মনে হয় বোঝা যায় না, খান্দোস কে নেবে প্রাঞ্জল, খান্দিস না, আমি আছি না, আরো 10 বছর আছে, 10 বছরে তো কিছু না কিছু করিও লইবে জীবনে। আচ্ছা এর থেকে ওয়াই কয়টা কো? একটা। ওয়াই থেকে এক্স একটা, 3টা। আর তারপরে বুঝছত নি, প্লেটস থাকলে সামনে করতে এক্স থেকে শেষ 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 শেষ, এই 3টা প্যারালাল মানে 3C, 3C C C কিতা 1/C প্লাস 1/3C প্লাস 1/C, এগো কত হইব রে? 3C উপরে হইব 3 প্লাস 1 7, কেমন হয়ে যাব? 3 প্লাস 3। ও তোমরা বুদ্ধি আছে তো, মানে 3C/7, আর C কত? এপসাইলন নট A/D হইল, তো ফাইনাল আনসার হইল ওটা। একটা ক্যাপাসিটেন্স কত হইব? এপসাইলন নট A/D না নি রে, হইল? কোন লাস্ট স্টেপ এটা? এর থেকে ওয়াই একটা, ওয়াই থেকে এক্স কয়টা? ওয়াই থেকে এক্স একটা, ওয়াই থেকে এক্স একটা, ওয়াই থেকে এক্স একটা, তো সেম পয়েন্টসের মধ্যে কানেক্টেড থাকলে প্যারালাল না নি? তো ওয়াই আর এক্স এর মধ্যে কয়টা? এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, 3টা প্যারালাল। শেষ, মিটাই দিতাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরেকটু দেখ, এগো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন বহুত ইম্পর্টেন্ট है, इसी वर्मा तो पाइबे তুই আশা করি। 4 plates of same area are shown in figure
are shown in figure. The distance between each plate is D. The equivalent capacitance between A and B is option A 2 epsilon naught A by D, option B 3 epsilon naught A by D, option C 3 epsilon naught A by 2D, or option D epsilon naught A by D. वैसे a diagram A AR किता और हम किच्छु একটা ডায়াগ্রাম দিছে কানেকশন কিচ্ছু নাই আছে আছে ওভারল্যাপিং না ওরকম দেওয়া ডায়াগ্রাম ও একটা প্লেট ও একটা প্লেট ও একটা প্লেট ও একটা প্লেট হইল অন দেখ কেমনে করবে নিয়ম কিটা শিখাইছিলাম আগে প্লেটের নাম্বারিং করি দে 1 1 দেখা যায় না না 1 2 3 তারপরে কিটা 4 1 থেকে 2 1 থেকে 2 2 থেকে 3 3 থেকে 4 শেষ 1 2 2 3 3 4 AB হয়ে গেল 1 আর 3 দেখ কানেক্টেড না নি ওই ওদিকে দেখ 1 আর 3 কানেক্টেড না নি হয়ে গেল 1 আর 3 কানেক্টেড তারপরে কে কানেক্টেড 2 আর 4 শেষ অহন বানাও এটারে x ধরি লাও এটারে y ধরি লাও a মিডিল x এখানে y এখানে b হ এর থেকে x কয়টা একটা x থেকে y আমি গাদার বাচ্চা নি রে পুরা গাদা হয়ে গেছি এর থেকে এক্স নাই কিচ্ছু এগুলো তো এ আমি দেখছ কইছি না পুরা গাদা হয়ে গেছি ওয়াই দেওয়ার দরকার তো নাই ওগু বি না নি তো বি কানেক্টেড ওদিকে এ না নি এ কানেক্টেড মানে এ আর বি এ আর বি এ আর বি সব প্যারালাল সব কিটা ওটা ফোন আয় না নেই তাই পুরা কনসেন্ট্রেশন নষ্ট করে দেয় সি 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 কিতা 3C 3 epsilon naught A by অপশন বি কি শুধু একটা epsilon naught A by D শুধু একটা প্লেটে কোনো ক্যাপাসিটর বনতো না epsilon naught A by D ওরকম যদি তিনটা চারটা প্লেট থাকে কয়টা ক্যাপাসিটর বনে 1 2 3টা তে nটা ক্যাপাসিটর থাকলে কত বনবো n-1 একটা কম বনে না নেই দুইটা প্লেটে একটা শেষ তে নেক্সট দিনের তোমরা হেডিং দিয়ে রাখবে যেটা অলরেডি আমি কারেন্ট ইলেকট্রিসিটি পড়াই দিছি হ্যাঁ আমি কারেন্ট ইলেকট্রিসিটি দিতে লাগে বহুত ক্লাস লই লিছি যাতে কেন ফট করিয়া বুঝাই দিতে পারি সিঙ্গল লুপ মাল্টিপল ব্যাটারি সিস্টেম এখান থেকে শুরু হইব কিন্তু মেইনস আর অ্যাডভান্স আর মানে এনডাব্লিউটির মোস্ট এক্সপেক্টেড প্রবলেমস আর কি মাল্টিপল ব্যাটারি সিঙ্গল লুপ মাল্টিপল ব্যাটারি আর তারপরে আইব মাল্টিপল লুপ মাল্টিপল ব্যাটারি তারপরে আইব কানেকশন অফ টু শেলস তারপরে আইব দুইটা ড্রপরে কম্বাইন করিয়া বড় ড্রপ বানানি ক্যাপাসিটেন্স তারপরে আইব ইনসারশন অফ ডাইইলেকট্রিক ওখানে যেটা বাকি উইথ ব্যাটারি উইদাউট ব্যাটারি
তারপরে ডাইইলেকট্রিক ইন সিরিজ, ডাইইলেকট্রিক ইন প্যারালাল, তারপরে পার্শিয়াল ফিলিং অফ ডাইইলেকট্রিক, লাস্ট টপিক হইব আরসি সার্কিট। লাস্ট টপিক কিতা হইব? আরসি সার্কিট। মানে বাক্কা জিনিস আছে, সানডে মোটামুটি আটাই দিব আমি।